বাংলা ডিজিটাল কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমার ভিডিওতে যারা নতুনদের বলবো সাবস্ক্রাইব করে থাকবেন এবং পাশে থাকবেন, যাতে আমার নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছতে পারে। তো ভিডিওর শুরুতে বলে রাখি, আজকের চাষ হচ্ছে শীতকালীন চাষ। শীতকালীন চাষের মধ্যে আমরা অনেকগুলো চাষ পড়ে, তার মধ্যে প্রধান চাষ হচ্ছে কফি চাষ। এই কফি চাষের মধ্যে প্রধানত আমরা চাষ করে থাকি ফুলকপি, ওলকপি এবং বাঁধাকপি, এই 3 রকমের কপি। তো বাঁধাকপির 2 রকমের বাঁধাকপি হয়, একটা হচ্ছে গ্রিন বাঁধাকপি আর একটা হচ্ছে লাল বাঁধাকপি। তো গ্রিন বাঁধাকপির চাষটা প্রচুর পরিমাণে হয়, লাল বাঁধাকপির চাষটা খুব কম পরিমাণ হয়। গ্রিন বাঁধাকপির চাষ করতে গেলে প্রথমে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বীজ নির্ধারণ। গ্রিন বাঁধাকপির বীজ 2 রকমের হয়, একটা হচ্ছে জলদি বীজ আর একটা হচ্ছে লেট বাঁধাকপির বীজ। তো প্রথমে আমি বলে রাখি, জলদি বাঁধাকপির বীজটা না নেওয়ার চেষ্টা করুন, কারণ জলদি বাঁধাকপি যেটা হয় ওটার সাইজেও ছোট হয় এবং ওজনও কম হয়। তখন ওজন কম হলে দামও আপনারা কম পাবেন। আর লেট বাঁধাকপিটা যদিও 4-5 দিন 10 দিন সময় বেশি নেয়, সময় বেশি নিলেও অসুবিধা নেই, কারণ এটার সাইজও বড় হয় এবং ওজনও বেশি হয়। তো যদি লেট বাঁধাকপিটা নেন তাহলে উপকার বেশি হবে। তো বাঁধাকপি লাগানোর সময় মাদা করার দূরত্ব, মাদারা যে করবেন ওর দূরত্ব 10 থেকে 12 ইঞ্চি মতো রাখবেন। 10 থেকে 12 ইঞ্চির মধ্যে বাঁধাকপির চারাও রোপণ করলে হবে দূরত্ব দিয়ে। এইবার বাঁধাকপিতে কী সার দেবেন? বাঁধাকপিতে আপনারা প্রধানত ডিএপি এবং সালফেট, এই সারটি ব্যবহার করার চেষ্টা করবেন। ডিএপি এবং সালফেট প্রথমে দিবেন হয়তো 1000 গাছে এই 3 কেজি মতো ডিএপি আর 500 মতো সালফেট দিলেন, কম পরিমাণ। দ্বিতীয়বার আপনারা যখন সার দেবেন 15 দিনের মাথায়, তখন আপনারা দিবেন 7 কেজি মতো ডিএপি আর 2 কেজি মতো সালফেট আর কোনো একটা অনুখাদ্য বা সয়েল অ্যাপ্লিকেশান দিয়ে মিশিয়ে দিয়ে দিলেন। এইটা দেওয়ার পর যখন আপনারা বাঁধাকপি গাছে নিড়ানি দেবেন বা খোসাবেন, ওই খোসানোর সময় আপনাদের প্রধান সারটা দিতে হবে। ওই সময় যে সারটা দেবেন ওই সময় আপনারা 10-26 কিংবা 14-35 এই 2টি সার ব্যবহার করবেন। আর তার সঙ্গে সালফেট তো দিবেন। এই 2টি সার দিয়ে খুশিয়ে 1 দিন 2 দিন মতো রাখলেন, তারপরে যে সারটি দেবেন সেইটাই হচ্ছে প্রধান সার। সেইখানে আপনারা গুমর এবং ইউরিয়া ব্যবহার করবেন। এবারে গুমর এবং ইউরিয়ার অনুপাতটা বলে রাখি, 1000 গাছে আপনারা গুমর এই 5 কিলো মতো আর ইউরিয়া 1 কেজি মতো, এই অনুপাতে দিবেন। দিয়ে জল দিয়ে সেচ দিলেন। দেখা যায় কৃষক ইউরিয়া সার দিয়ে দেয়, ইউরিয়া সার দিয়ে দিলে কিন্তু বাঁধাকপি ফেটে যাওয়ার চান্স থাকে, তখন কিন্তু আর আপনাদের লসের সম্মুখীনই হতে হবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং পাশে থাকবেন।